একটি দেহ ছেড়ে যখন একটি আত্মা কর্মান্তরে চলে যায়, বরং শোক করার পরিবর্তে বুদ্ধিমান ব্যক্তিগণ তারা আনন্দ অনুভব করেন। কিরকম তিনি নিজে মুখে বর্ণনা করেছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। যেমন আমরা একটা পরিধেয় বসন পরিধান করতে করতে যত টাকা মূল্যেরই বস্ত্র হোক না কেন, দীর্ঘদিন পরিধানের পর যেমন ওই বস্ত্র যখন জীর্ণ হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যাচ্ছে, সামান্য চাপ সহ্য করতে পারছে না, তখন গৃহস্বামী যখন একটি নতুন বস্ত্র এনে তাকে দেন পরিধান করার জন্য, তখন সেই ব্যক্তির কি হয়? আনন্দ হয় না দুঃখ হয়? যে আগের বস্ত্রটা বহু মূল্যবান বস্ত্র ছিল, ওটা নষ্ট হয়ে গেছে, আর এখন নতুন বস্ত্র পরে কি কারো দুঃখ হয়? নিশ্চয়ই দুঃখ হবে না। জীর্ণ বসনকে পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করলে যেমন আনন্দ হয়, তেমনি আত্মোপলব্ধি ব্যক্তি এই দেহ যখন পূর্বকৃত জন্মের ফল ভোগ করতে করতে এই দেহ যখন জরাজীর্ণ হয়ে যায়, দেহটা কিরকম ভাবে জরাজীর্ণ হয়? যেমন কান থাকতেও কান তখন শুনতে পায় না, চোখ থাকতেও চোখ তখন ঠিক তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, নাক থাকতেও তার ঘ্রাণ শক্তি সে নিতে পারে না, জিহ্বা থাকতেও জিহ্বা প্রকৃতপক্ষে চর্বচস্য লেহ্যপেয় দ্রব্য আস্বাদন করতে পারে না, হাত থাকতেও স্পর্শ করতে পারছে না, পা থাকতেও সে একটু ভালোভাবে হাঁটাহাঁটি করতে পারছে না। এই দেহকে বলা হয়েছে জরাজীর্ণ দেহ সদৃশ, বস্ত্র সদৃশ। শ্রী ভগবান এই কথাই গীতার মধ্যে জানালেন যে এই রকম দেহটিকে জরাজীর্ণ বস্ত্রের সঙ্গে তুলনা দিয়েছেন। আর সেই সময় এই জরাজীর্ণ দেহটিকে পরিত্যাগ করে যখন নতুন বস্ত্ররূপী নতুন দেহ লাভ করা যায়, তখন কি হয়? সকলের আনন্দ হয়। আর যে দেহ ধারণ করলো তারও আনন্দ হয়, আর যে গৃহেতে দেহ ধারণ করে সেই ব্যক্তিটি জন্মগ্রহণ করলো তারও আনন্দ হয়। তেমনি বুদ্ধিমান ব্যক্তি যারা আত্মা যখন দেহান্তর প্রাপ্ত হয়, ভগবান গীতাতে বললেন ন বিমুহ্যতি, তারা মোহগ্রস্ত হবে না। আত্মা যখন একটা দেহ ছেড়ে আবার একটা তার
পূর্বের কর্মফল অনুসারে দেহ প্রাপ্ত হন, দেহরূপী বস্ত্র, তখন তারা আর কখনো, যতক্ষণ পর্যন্ত দেহ সুস্থ থাকে ততক্ষণ পর্যন্ত তারা আনন্দই অনুভব করে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে যখন অর্জুন শোকগ্রস্ত হয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, দেখো অর্জুন, অসচ্য নন্য শোচস্তং প্রজ্ঞাবাদাংশ ভাসসে গতাসু ন গতাসুংশ নানু শোচন্তি পণ্ডিতা। যারা বিজ্ঞগণ, যারা পণ্ডিতগণ, পণ্ডিত শব্দের অর্থ পণ্ডা, মানে বেদজ্জলা বুদ্ধি, যিনি তাতে উপলব্ধি করতে পেরেছেন, তারা কখনো বিজ্ঞের মতো কথা বলছো আর অজ্ঞের মতো কার্য করছো। তোমার কথার সঙ্গে তোমার কার্যের কোনো মিল থাকছে না। যে দেহ ধারণ করেছে, কৌমারম যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমিজ্জতি। এই দেহটা একবার কৌমার কালে আসবে, তারপরে যৌবন কাল প্রাপ্ত হবে, তারপরে ধীরে ধীরে বার্ধক্য জরাগ্রস্ত হবে, আর এটা প্রকৃতির নিয়মে সেই জরাগ্রস্ত অবস্থার অন্তিম লগ্নে এই দেহটাকে আত্মা ছেড়ে আবার একটা নতুন দেহ ধারণ করবে। সুতরাং এর জন্য তুমি দুঃখ করো না, এর জন্য তোমার দুঃখ করা উচিত নয়। আর তুমি যে এই জগতে যে বলছো আমার ছেলেটা হোক বা আমার ভ্রাতা হোক, আমার স্বামী হোক, আমার পত্নী হোক, আমার পুত্র হোক, যেই হোক, প্রকৃতপক্ষে এরা তোমার কেউ নয় আর তুমিও এদের কেউ নও। এইটা আমাদের ভালো করে বুঝতে হবে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না বলে মনে করি যে আমার স্বামী বিয়োগ হয়ে গেল, পত্নী বিয়োগ হয়ে গেল, পুত্র বিয়োগ হয়ে গেল, কন্যা বিয়োগ হয়ে গেল, জামাতা বিয়োগ হয়ে গেল, পিতৃবিয়োগ হয়ে গেল, মাতৃবিয়োগ হয়ে গেল। আচার্য শঙ্কর বলেছিলেন, কৈশ্য মাতা, কৈশ্য পিতা, কৈশ্য ভ্রাতা সহোদরা, চারি প্রহরণ সম্বন্ধ কাকস্য পরিবেদনা। চারণ কবি বললেন না, ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। একটা মিথ্যা ভ্রমাত্মক পরিচিতিতে আমরা সেটাকে সত্য বলে মনে করে, যেমন মরীচিকাতে জল আছে বলে মনে করে পিপাসার্ত হরিণ ছুটতে ছুটতে জল পান করবার আকাঙ্ক্ষাতেই প্রাণত্যাগ করে, তেমনি এই মায়ামোহের জালে আমরা বন্ধনগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত তাদের চিন্তা করতে করতে আমাদের জীবনটাকে আমরা নষ্ট করে ফেলি। এইটা হচ্ছে মোহগ্রস্ত জীবের